ধাক্কা মেরে কোনো লাভ হবে না চাঁদু। আগে আমি মাল খাবো, তবে অন্য লোক মাল পাবে। দাদা এরকম করবেন না, আমাদের মালটা নিতে দিন। চুপ! কাল আবার কালী পূজা দাদা, দুদিন দোকান বন্ধ থাকবে দাদা। দুর্গা পূজা অব্দি অপেক্ষা কর, তবুও মাল পাবি না। ও কেষ্টদা, ওই একটা নিপ দে তো। হ্যাঁ হাতগুলো পুরো খেয়ে ফেলেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দে দেখ। তুই মাল খাওয়া শুরু করলি নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন তোমার জন্যই শুরু করতে হবে। এবার নাও গেল। এটা আমার আবার গান আগে আগে বলবি তো। ভেরি গুড, খুব ভালো। খুশি তো? খুব ভালো, মজা আছে। এবার চলো চলো। হ্যাঁ, কোথায় কোথায়? এসো না বলছি। দেখো কৃষ্ণদা, এই মদই তোমাকে বরবাদ করে দিচ্ছে। তুমি যেখানে সেখানে ধার করে বসে আছো, আর সেই ধারের টাকায় মদ খাচ্ছ। এই জন্যই কিন্তু বৌদি তোমার টাকাগুলো বন্ধ করে দিচ্ছে। আর আমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে টাকাগুলো তুলে তোমার ধারগুলো শোধ করছি, আর বাকি টাকা তুলে দিচ্ছি বৌদির হাতে। এসব কি জানো না কোনো খবর রাখো? আরে বিজয়, তুই তুই আমার জন্য এত করলি, আর আমি খামোখা তোকে গালাগাল দিয়ে ফেললাম। তুমি আমায় গালাগাল দিয়েছো কেন? আর কেন? ওই একটা সুন্দরী মেয়ে তোর খোঁজ সুন্দরী মেয়ে? করছিল, বাট তোকে দিয়ে ফাংশনে গান গাওয়া পারছে না, আমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছি। তুমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিলে? তুমি তো অদ্ভুত লোক কেষ্টদা। তুমি জানো আমি কবে থেকে এমন একটা সুযোগের জন্য ওয়েট করছি, আর তুমি তাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ। আহ! আচ্ছা, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে কোথা থেকে এসেছিল, ঠিকানা কি, কি বৃত্তান্ত, বা মানে কবে ফাংশনটা? দাদা দাদা, পেটে যখন মাল পড়েছে তখন একটু একটু মনে হ্যাঁ, পড়ছে, বলো, বলো, একটু একটু মনে পড়ছে। ফাংশনটা আর আজ সন্ধ্যাবেলা কলেজ কলেজ কলেজে? আমি কোনো টয়লেটের উপরে না, আমি গানটা শুনি। বলিস কি রে, মেয়েদের বাথরুমের ওপরে বসেছিল? হ্যাঁ, তাহলেই ভাবো কত বড় অসভ্য নোংরা। আমার তো দেখেই গা ঘিনঘিন করছিল। পাড়াটা ভালো বলে এলাম, ছি ছি ছি, এইভাবে ছেলে ছোকরারা যদি। ছেলেটাকে না আমি আগেও দেখেছি ঠাম্মা, কালী পুজোর চাঁদা নিয়ে রাস্তা আটকে গুন্ডামি করছিল। এক নম্বরের লোফার। শোন দিদি ভাই, কাল আর তোকে ব্যাংকে যেতে হবে না, আমি নিজেই যাব। মাস পুরোলেই তো বাড়িওয়ালা এসে হাজির হবে। তুমি যে কি করে সংসারের সবকিছু সামলাচ্ছ আমি ভাবতেই পারি না। কত দিকে কত খরচা। আচ্ছা ঠাম্মা, এই ঘরটার মাসে কত ভাড়া নেয় বলো তো? ১,৫০০। ওরে বাবা, এ তো অনেক টাকা রে। এত টাকা নিয়ে আমি কি করব? না না, এত টাকা আমার দরকার নেই, তুই বরং অর্ধেক টাকা রাখ। না মা, এই টাকা আমি তোমার নাম করে এনেছি, ফিরে নিয়ে যাব না, তুমি রাখো। সত্যি তোকে নিয়ে আর পারা যায় না, তুই একই রকম রয়ে গেলি। ঠিক আছে, রাখছি। এখন বলতো, তোর আর নতুন খবর কি কি আছে? জানো মা, আমার গানটা শুনে কলেজের একটা মেয়ে গানটা ফাংশনে গেয়েছে। তার মানে তোর গান লোকের মনে ধরেছে। তাই না? তুই দেখিস, তুই একদিন বিরাট বড় গাইয়ে হবি। তোর স্বপ্ন সার্থক হবে রে। সেই দিনের অপেক্ষাতেই তো আছি মা। তারপরে তোমাকে আমার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, যাও। তোমাকে এখানে একলা ফেলে রাখতে আমার একদম ভাল লাগছে না। দাদা ভাই, কে রে ছোট্টু? দাদা ভাই, হ্যাঁ, দে। এগুলো খেয়ে নাও। আয়। হ্যাঁ, তারপর কেমন আছিস? খুব ভালো। সেই সকালে বেরিয়েছো, আচ্ছা। দুপুরে খেয়ে দে একসঙ্গে ঘুম দেবো। বাবা, মা দেখেছো ছোট্টুকে? এ তো রীতিমতন গার্জিয়ান হয়ে গেছে, দেখো। দেখি দেখি তোর হাতটা দেখি। কেন মা? কেন আবার কি? এই আংটিটা আন্দাজ মতন তো তোর একটা আংটির মাপ দিয়েছিল, দেখি এখন হয় কিনা। এই তুমি আবার এতগুলো টাকা নষ্ট করে আমার জন্য আংটি বানাতে গেলে কেন বলো তো? আরে নষ্ট কিসের?
তোর টাকা বাঁচিয়েই তো আংটিটা গড়িয়েছি। আমাকে ছেড়ে থাকতে তুই বলিস না তোর মন খারাপ করে? এই আংটিটা দেখলেই তোর মনে পড়বে আমার কথা। মনে হবে তোর মা সব সময় তোর কাছে কাছে আছে। বস। কাল তুই দারুণ গেয়েছিস, এত ভালো গান করিস জানতাম না তো। কাল তুই কলেজের সম্মান বাঁচিয়েছিস সোনালি। উফ, নইলে কি যে হতো। ক্রেডিটটা কিন্তু পুরো বিজয়ের, আমি তো ওর গানটাই গেয়েছি। চল একদিন আমরা সবাই মিলে গিয়ে বিজয়কে উইশ করব। দাঁড়া দাঁড়া, এই বিজয়টা কে বলতো? হুজ দ্যাট লাকি গাই? আরে না না, আমি তো বিজয়কে দেখিনি, শুধু ওর গানের গলাটাই শুনেছি। কঠিন ব্যাপার, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এই এটা আবার কি? অনিতা পাঁচিলের ধারে এসো, সুনীল। অনিতা, তোর সুনীলের মেসেজ। সত্যি এই সুনীলটা যে শুরু করেছে না, একদিন বাবার চোখে পড়বে, ব্যাস অমনি সবকিছু দিয়ে। হাসছি রে। কি বলবে তাড়াতাড়ি বলো। ক্লাস অফ করে চলে এসো, দুটো রুম শোর টিকিট আছে। বল বল। আমি নুন শোতে যাব না। প্লিজ অনিতা এসো না। আরে সিনেমা না হোক, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। আজ ক্লাস অফ করা যাবে না, স্পেশাল ক্লাস আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনিতা, 7 দিন হয়ে গেল আমাদের দেখাই হচ্ছে না। এত অধৈর্য হয়েও না, এরকম করলে তো আর কোনোদিনও দেখা হবে না। আমি যাচ্ছি। আরে মেয়েটা তোকে খেলাচ্ছে না তো? না না, অনিতা আমাকে সত্যিই ভালোবাসে। নাকি? তাহলে তোর সঙ্গে বেড়াতে যেতে চাইছে না কেন? ওর একটাই ভয়, কি বলতে? ওর বাবা যদি আবার দেখে ফেলে। ওর বাবা আবার এই ভালোবাসা টালোবাসা একদম পছন্দ করে না। মা, মা আমাকে একটা সুযোগ করে দাও মা। আমি গায়ক হতে চাই, আমার মাকে এখানে আনতে চাই। মা এখানে এলে সে তোমার সেবা করবে, আর আমি আমার মায়ের সেবা করব। রবিদার সাইকেল, তার মানে মায়ের চিঠি এসছে। জয় মা, জয় মা। আরে বাবা ভাই, ঝামেলা পাকাচ্ছ কেন? বিজয়, এসো এসো এসো। ধরো এটা মনি অর্ডার ধরো। মানি অর্ডার? এই নাও, এই নাও, পেনটা ধরো। মায়ের কাণ্ড দেখেছো রবিদা? এই কদিন আগে ঘুরে এলাম, কত করে বারণ করলাম টাকাটা রেখে দাও, তর সইল না, ঠিক ফেরত পাঠিয়ে দিয়েছে। মায়ের মন তো, ছেলের যাতে অসুবিধা নয় সেটাও তো ভাবে, তাই এটা পাঠিয়ে দিল। এটা তবে কিসে ছিল? ঝামেলা পাকাচ্ছ না তুই। দেখো তোমার একটা চিঠি এসেছে। আরে এটা তো ক্যাসেট কোম্পানির চিঠি। মানে মানে কদিন আগে কাগজ থেকে একটা ক্যাসেট কোম্পানিকে চিঠি পাঠিয়েছিলাম, তারা আমার গান সিলেক্ট করেছে, কাল আমার রেকর্ডিং। घर जर घर रे যুগে যুগে সব বদলায়, পামাগামা পা ভাষা রুচি মন বদলায়, নি পামাগারে এই ঠিক আছে তো? দাদা, এই গানটা একটু অন্যরকম ভাবে গাইবো। এটা তোমার ফাংশনের স্টেজ নয়, বুঝলে? যে যা খুশি তাই গাইবে, আমার নোটেশন অনুযায়ী গাইবে। না মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে, ব্যাপারটা খুব টাচি হতো আর কি। হোয়াট ডু মিন? আমি গানের শুরু ভালো করিনি? খুব বড় সুরকার হয়ে গেছো না? তাকিয়ে দেখছো কি? তোমার মতো গায়ক আমি রোজ গন্ডা গন্ডে না জন্ম দিতে পারি, বুঝলে? ঠিক আছে দাদা, আমি গাইছি। রা রা গা রে সা নি সা রে রে, যুগে যুগে সব বদলায়। স্টপ স্টপ, হচ্ছে না হচ্ছে না, সুরই তো লাগছে না, আবার বড় বড় কথা বলছো। হাহ, ঠিক করে গেয়ে দেখাও। আমি তো ঠিক করেই গাইছি দাদা। আচ্ছা এবার শুনুন। রা রা গা রে সা নি সা রে রে, যুগে যুগে সব বদলায়, পামা গামা পা। থামো থামো, কিচ্ছু হচ্ছে না। কেন দাদা? আমি তো আপনার নোটেশন অনুযায়ী গাইছি। না,
গাইছো না, তুমি তোমার নিজের সুর ফলাবার চেষ্টা করছো। এই প্যানেলের সেকেন্ড ছেলেটাকে রাখো তো। এই যে আপনি কোম্পানি লোকেদের বলেননি কেন যে আপনার নিজস্ব কোনো ক্যান্ডিডেট আছে যাকে দিয়ে আপনি গান রেকর্ড করতে চান? ও আমি জানি আমি যতই নিখুঁত গাই না কেন আপনি আমার খুঁত ঠিকই বার করবেন। তবে আজকে এখানে সকলেই দেখেনি যে আপনার মতন সুরকারের সুর আমিও রোজ গন্ডায় গন্ডায় তৈরি করতে পারি। হ্যাঁ, দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাৎটা কি। মিউজিশিয়ানস প্লিজ একটু বাজান তো। রে রে গরে সনে সরে রে, যুগে যুগে সব বদলায়, পামা গামা পাসানে, ভাষা রুচি মন বদলায়, সনে সরে গরে সনে সনে পামা পামা গরে সনে। যুগে যুগে সব বদলায়, হায় যুগে যুগে সব বদলায়, হায় মানুষের মনটা, ভাষা রুচি বোধটা সেই থাকে যে পারে মানতে তার। আদিকালের মন ছেড়ে ফেলো এখন, যুগের হাওয়ার সাথে চলো। আদিকালের মন ছেড়ে ফেলো এখন, যুগের হাওয়ার সাথে চলো। নইলে দুঃখ চির সাথী, নইলে দুঃখ চির সাথী, হবে না মুক্তি তোমার। দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা তা, দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা দিন তাকা তা। বাহ, দারুণ গেয়েছো তো, সত্যি ফ্যান্টাস্টিক। এই জানিস তো অনিতার বিয়ে সব ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। বাহ, দারুণ একটা খবর দিবি তো। হ্যাঁ, তোকে কিন্তু আসতেই হবে। সেই গানটা গাইতে হবে যেটা তুই কলেজে গিয়েছিলিস। আরে ওটা তো বিজয়ের গান। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করব, বিজয়কে খুঁজে বার করব আর ওকে অনিতার বিয়েতে নিয়ে যাব। দেখবি ও গান গাইলে সবাই পাগল হয়ে যাবে। আজ আমি সোনালীকে বলবো আমি বিজয়। ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর, তোদের সবাইকে আমি বিজয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো। দাঁড়া, ওকে আগে খুঁজে বের করি। এখানেও পৌঁছে গেছো? মেয়েদের সঙ্গে অসভ্যতামি করতে লজ্জা করে না? অসভ্য জঙ্গলি জানোয়ার, বাড়িতে মা বোন নেই? না না আমি কি যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাস থেকে। আরে বেরিয়ে যাও। না না আমি কি কি ভাবো নাকি তোমার সব বাসে উঠে মেয়েদের সঙ্গে বদমাশি করার জন্য? আপনি শুধু শুধু আমাকে মারছেন, আপনারা মারছেন কেন? একই আমি কিচ্ছু এই যাও, বেরিয়ে যাও, ধাক্কা মেরে বার করে দিচ্ছি। অনেক হয়তো দ্বিতীয়কে বদমাশি করছে, বাস থেকে ফেলে দিন ওকে। এক্সকিউজ মি ম্যাম, জানি এখন ক্লাস চলছে, কিন্তু সোনালীকে এখন আমাদের একটু চাই ম্যাডাম। কি ব্যাপার, এত আর্জেন্সি? ম্যাডাম, এই পত্রিকাতে সোনালীর লেখা কবিতা বেরিয়েছে আজ। সোনালীর কবিতা? হ্যাঁ ম্যাডাম, একেবারে ছাপার অক্ষরে। এই দেখুন।
তাই তো সোনালি, তুমি ভালো গান গাইতে জানতাম, কিন্তু এত ভালো কবিতা লিখতে সেটা তো জানতাম না। এত বড় নামকরা পত্রিকায় তোমার কবিতা বেরিয়েছে, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম। একটু নিয়ে যাব ম্যাডাম। নিশ্চয়ই নিয়ে যাও। থ্যাংক ইউ আসুন ম্যাডাম। যাও। বিজয়, আরে আয় না এদিকে আয়, চা খাবি আয়। আরে ছাড় তো, দেখছিস বিজয়ের মন ভালো নেই তখন থেকে। চুপ কর। এই মদনদা, আজ একবার ট্রাই করো না প্লিজ, দেখো না অনেক আনতে পারো কিনা। আজই? হ্যাঁ চলো। আমি তো পত্রিকা খুলেই থ, তুই এত ভালো কবিতা লিখবি ভাবতেই পারিনি। ওই দেখি দেখি আবার ঢিল। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। অনিতা, তোর সুনীলের মেসেজ যা। বলো কি বলবে? আজ একবার বেরোতে পারবে? সরি সুনীল, আজ পারবো না। কেন? আজ আমরা বন্ধুরা মিলে পার্টি দেবো। কিসের পার্টি? আজ সোনালীর কবিতা প্রিয় ভ্রমণ সাথী পত্রিকাতে বেরিয়েছে। কত দাম? 20 টাকা। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।